রিজেক্ট বাকেটে এভাবে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে কয়লার নামে এলো মাটি। বিদ্যুৎ কেন্দ্রটির জন্য আমদানি করা কয়লার একটি চালানে বিপুল পরিমাণে মাটি পাওয়ার পর ৬৩,০০০ টন কয়লার চালানটি ফিরিয়ে দিয়েছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড সিপিজিসিএল। সিপিএ এর পতাকাবাহী এমভি অরিয়েন্ট অর্কিড জাহাজে করে ওই কয়লা পরিবহন করা হয়েছিল। জাহাজটি ১৭ মার্চ মেঘনা গ্রুপ অফ কোম্পানিজের পরিচালনায় মাতারবাড়ি চ্যানেলে প্রবেশ করে। সিপিজিসিএল সূত্র জানিয়েছে, টেন্ডারের মাধ্যমে ইন্দোনেশিয়া থেকে কয়লা সংগ্রহের দায়িত্ব পাওয়া একটি ভারতীয় প্রতিষ্ঠান এই চালানটি পাঠায়, কিন্তু চালানটির কয়লায় বিপুল পরিমাণে মাটি ছিল, ফলে এই কয়লা বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার উপযোগী নয়। রিজেক্ট বাকেটে এভাবে পাথর এসে জমা হচ্ছে। মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নির্বাহী পরিচালক নাজমুল হক গণমাধ্যমকে জানিয়েছেন, তারা চালানটি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন এবং শুক্রবার সরবরাহকারীকে অফিসিয়াল চিঠিও দেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সিপিএ জানিয়েছে, চালান প্রত্যাখ্যানের সিদ্ধান্তের পর কয়লাবাহী জাহাজটিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে মেঘনা গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার উজ্জ্বল কান্তি বড়ুয়া গণমাধ্যমে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। রবিবার মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে এমভি লিমনিয়ন্স নামে একটি জাহাজ থেকেও ৭১,৫০০ মেট্রিক টন কয়লা খালাস করা হচ্ছে। নাম প্রকাশ না করার সত্ত্বে এক কর্মকর্তা জানান, এই জাহাজটিতেও কয়লার চেয়ে মাটির পরিমাণ বেশি। ১২০০ মেগাওয়াটের মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদনে যায় ২০২২ সালে। এরপর ২০২৩ সালের আগস্টে দ্বিতীয় ইউনিট উৎপাদনে আসে। নিউজ ডেস্ক, টিটিএন।